আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসছি কলা বাগানে কাজ করার জন্যে। আসলে বাণিজ্যিকভাবে চাষ করা হয় নাই, পারিবারিক চাহিদা মেটানোর জন্য কিছু কলার চারা রোপণ করা হয়। তো রোপণ করছি প্রায় 1 মাস 40 দিনের মতো হয়ে গেছে। গাছের অবস্থা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, তবে আগাছায় ভরে গেছে। আসলে আগাছাগুলার এরকম অবস্থা, এগুলা পরিষ্কার করে শেষ করা যাচ্ছে না। একটু পরিষ্কার না করতে আবার চতুর্দিকে আগাছা ভরে যায়। তো আজকে বসেছিলাম, তো ভাবলাম যে আগাছাগুলা পরিষ্কার করে নেই। আগাছাগুলা পরিষ্কার করে নেওয়ার জন্য আজকে খেতে চলে আসছি। তো এত পরিমাণ আগাছা হয়েছে, আসলে বলে বোঝানো যাবে না। প্রথমত আপনার গাছের গোড়াগুলা পরিষ্কার করে নিব। গাছের গোড়াগুলা পরিষ্কার করে নেওয়ার পরে এতে কিছু সার প্রয়োগ করব। সেই জন্য প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার করে নিতে হইতেছে। আসলে পুরো ক্ষেত ওইভাবে পরিষ্কার করা খুব কঠিন ব্যাপার, তাই ভাবছি যে গাছের গোড়াগুলা পরিষ্কার করে নেওয়ার পরে এখানে প্রাথমিক সারটা প্রয়োগ করার পরে কিছুদিন পর ওই আগাছা দমনের জন্য কীটনাশক বা বিষ প্রয়োগ করে দেবো আর কি। তো বিষ প্রয়োগ করে দেওয়ার পরে আগাছাগুলা মারা যাওয়ার পর পুনরায় সার প্রয়োগ করব। আসলে গ্রামে থাকতে গেলে সব কিছুই টুকটাক করা লাগে। এই উঁচু জমিগুলা পড়ে আছে, এখানে কিছু হয় না, তাই ভাবলাম যে কিছু কলার চারা রোপণ করে দেই। যদি হয় তো অন্তত খাওয়ার চাহিদাটা মিটবে। এই পরিকল্পনা থেকে আসলে চারাগুলা রোপণ করা। এখন দেখা যাক, আল্লাহ ভরসা, এটা থেকে কীরকম ফলন আসে একমাত্র আল্লাহ ভালো জানে। তবে আশা করা যায় গাছের গ্রোথ এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। যত্ন নিতে থাকি, তারপর দেখা যাক কি হয়। গোড়াটা পরিষ্কার করার পরে আমরা সার প্রয়োগ করব। ইনশাল্লাহ সার প্রয়োগের ভিডিওটাও আপনাদের সামনে আনবো। আর পর্যায়ক্রমে এটার 2-3টা পার্ট করে সবাই ভিডিওগুলা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ফেসবুকে কাজ করতে আসছি, একটু সাপোর্ট করবেন সবাই। সবাই একটু সাপোর্ট না করলে আসলে ভিডিও